এমন একটা বিউটিফুল দিনের ঘটনা আমি তোমাদের সাথে কিভাবে শেয়ার না করে পারলাম। তো হ্যালো, আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে নিয়ে চলে এসেছি, সেই ভিডিওটা হচ্ছে একটা আমার লাইফে ঘটে যাওয়া খুব সুন্দর দিনের ঘটনা। তো সেদিন ছিল ভাইফোঁটা, আর এই ভিডিওটা যে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য আমি সত্যিই দুঃখিত। কারণ আমি আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওগুলো দেখলাম, দেন তারপর আমার মনে পড়লো যে এই ভিডিওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করিইনি। তাই ভাবলাম যে চলো, দেরি হয়েছে তো কি হয়েছে, আজকের এই সুন্দর দিনের ঘটনাটা যদি আমি তোমাদের সাথে না শেয়ার করি তাহলে আর কি করলাম। তো দেখো, আমি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, দেন তারপর চলে গিয়েছিলাম আমি আমার দাদার বাড়িতে। আর দাদার বাড়ি গিয়ে দেখি যে এখানে আমি এখন রেডি হয়ে চলে এসেছি, আর তখনও পর্যন্ত দাদা আমার লুচি বেলে যাচ্ছে। মানে মা যখন থেকে শুনেছে যে মেয়ে বাড়িতে আসছে, মানে দাদাকে দিয়ে সব কাজ মা আগেই করিয়ে রেখে দিয়েছে। তো এখানে দেখো, এখন দাদার লুচি বেলা হয়ে গেলে আমরা এখন বসেছিলাম ভাইফোঁটার যে রিচুয়ালসগুলো আছে সেগুলো এখন পালন করতে। তো প্রথমেই এখানে আমি আমার দাদাকে ধান দূর্বা দিয়ে আগে আশীর্বাদটা সেরে নিয়েছিলাম, আর তারপরে এখানে দিয়ে দিয়েছিলাম চন্দনের ফোঁটা। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতে ভুলে গেছি, আমি না চন্দন বাটাটা আনতে ভুলে গেছিলাম বাড়ি থেকে। তো এখানে এসে দেখি যে আমার জন্য বৌদি এখানে সব কিছু রেডি করেই রেখে দিয়েছে। তো প্রথমে এখানে আমি আমার দাদাকে ফোঁটাটা দিয়ে দিলাম, আর তারপরে বসেছিল এখানে আমার বুনু ফোঁটা দিতে দাদাকে। তো দাদাকে কিন্তু বুনু ফোঁটাটা দিচ্ছিল, আর আমার ঠাকুমা কিন্তু পাশে থেকে বুনুকে সবটা বলে দিচ্ছিল। আচ্ছা, আমাদের না এখানে একটা নিয়ম আছে, দাদাকে বা ভাইকে ফোঁটা দেওয়ার পরেও কিন্তু ভাই বা দাদা সেই বোনকে বা দিদিকেও কিন্তু ফোঁটা দেয়। তোমাদের কি ওখানে এরকম কোনো নিয়ম আছে? থাকলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, তারপরে দাদাদের বাড়িতে ফোঁটা দেওয়া হয়ে গেলে আমরা চলে এসেছিলাম আমার পিসিমণির বাড়ি। এখানেও কিন্তু আমার অনেকগুলো দাদা ছিল, তো তাদেরকেও আমি এখানে ফোঁটা দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ সেই ভিডিওটা এখানে করে দেওয়ার মতো আমি তেমন কোনো লোকই পাইনি। আর আমার দিদির মেয়ে এখানে ওর দাদাকে ফোঁটা দিয়েছিল, আর তার সাথে এখানে আমার পিসি ঠাকুমা আমার দাদুকে ফোঁটা দিয়েছিল, আর পিসিমণি আমার বাবাকে ফোঁটা দিয়েছিল। তো এই ভিডিওগুলোই আমি তুলেছিলাম, তো ভাবলাম যে চলো তোমাদের সাথে এগুলোই শেয়ার করি। আর ওখানে কিন্তু আমরা সবাই মিলে ভীষণ মজা করেছি, কিন্তু সেই ভিডিওগুলো আর ক্লিপ নেওয়া হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তারপরে এখানে দুপুরের দিকে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, এরপর ঢুলু ঢুলু চোখে আমি চললাম এখন বাড়ি। তো চলো, আজকের মতো ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।